ভাবুন তো, আপনি গভীর রাতে একটি মিলিটারি বেসে পাহারা দিচ্ছেন, চারদিক নিস্তব্ধ। হঠাৎ অন্ধকার ফুঁড়ে আপনার দিকে এগিয়ে এলেন একজন কড়া মেজাজের মিলিটারি অফিসার। তিনি আপনাকে একটি সিক্রেট পাসকোড জিজ্ঞেস করলেন, আর আপনি ভয়ে কাঁপাকাঁপির বদলে এমন এক উত্তর দিলেন যা শুনে সে অফিসারের মাথার চুল খাড়া হয়ে গেল। হ্যাঁ, ঠিক এই কাণ্ডটাই ঘটিয়েছিল বিশ্বখ্যাত পপ ব্যান্ড বিটিএস এর জনপ্রিয় মেম্বার ভি ওরফে কিম তাহিয়ং। মিলিটারি নিয়মের তোয়াক্কা না করে খোদ অফিসারের সামনে সম্পূর্ণ অফ স্ক্রিপ্টে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু কি এমন বলেছিলেন ভি যা শুনে সে অফিসার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না? কেনই বা বাকি বিটিএস মেম্বাররা এই গল্প শুনে হাসিতে ফেটে পড়লেন? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব ভি এর মিলিটারি জীবনের সে অদ্ভুত রাতের সম্পূর্ণ রহস্য। স্ক্রিন থেকে চোখ সরাবেন না, কারণ আসল টুইস্টটা রয়েছে একদম শেষে। সম্প্রতি একটি উইভার্স লাইভ ব্রডকাস্টে এসে ভি তার মিলিটারি জীবনে বেশ কিছু মজাদার ও রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেন। তার মধ্যে যেমন ছিল বন্ধুদের ঘুষ দিয়ে নিজের জন্য একটি ব্যাপটিজমাল নাম খোঁজার গল্প, তেমনই ছিল তার জীবনে প্রথম নাইট গার্ড ডিউটির সে অদ্ভুত অভিজ্ঞতা। ঘটনাটি ছিল মাঝরাতের। মিলিটারি নিয়ম অনুযায়ী রাতের পাহারা বা নাইট ডিউটি কয়েকটি শিফটে ভাগ করা থাকে। ভি এর ডিউটি ছিল সেকেন্ড শিফটে। নিয়ম হলো প্রথম শিফটের সৈনিক যখন তার ডিউটি শেষ করবেন, তখন তিনি পরের শিফটের সৈনিকের কাছে রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় সিকিউরিটি পাসকোড বা সংকেত শব্দ হস্তান্তর করবেন। কিন্তু ঠিক এখানে ঘটল প্রথম বিপত্তি। প্রথম শিফটের সেই সৈনিক ডিউটি শেষ করে ভিকে কোনো পাসকোড না জানিয়ে সরাসরি ঘুমাতে চলে যান। বেচারা ভি ভাবলেন হয়তো আজ রাতের কোনো বিশেষ পাসকোডই নেই, কিন্তু তিনি কোনো কিছু না জেনে চুপচাপ নিজের পাহারার জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কখনো জানতেন না কিছুক্ষণের মধ্যে তার জীবন একটি বড়সড় ঝড় আসতে চলেছে। গভীর রাত, চারদিকে পিন পতন নীরবতা। ঠিক তখনই অন্ধকার থেকে হেঁটে এলেন একজন মিলিটারি অফিসার। তিনি মূলত এসেছিলেন ভিকে পরীক্ষা করতে যে সে নিয়মকানুন ঠিকঠাক মানছে কিনা। অফিসার কাছাকাছি এসে গম্ভীর গলায় পাসকোডের প্রথম অংশ উচ্চারণ করলেন। তিনি বললেন, ক্রিস। মিলিটারি নিয়ম অনুযায়ী ভি এর মুখে তখন পাসকোডের বাকি অংশটা শোনার কথা ছিল অফিসারের, কিন্তু পাসকোড না জানা আমাদের ভি কি করলেন জানেন? তিনি অত্যন্ত সাহসের সাথে এবং নিজের চিরচেনা স্বভাব সুলভ কিউটনেসের সাথে সাথে জবাব দিলেন, মাস। অর্থাৎ দুজন মিলে বানিয়ে ফেললেন ক্রিসমাস। অফিসার তো পুরো হতভম্ব। তিনি হয়তো জীবনে বহু সৈনিকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু খোদ মিলিটারিতে দাঁড়িয়ে এমন উত্তর তিনি স্বপ্নেও ভাবেননি। অফিসার বিভ্রান্ত হয়ে রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এসব কি আবল তাবল বকছো? ভি কিন্তু দমে যাওয়ার পাত্র নন। তিনি উল্টো অফিসারকে জিজ্ঞেস করে বসলেন, স্যার এখন কি ক্রিসমাসের মৌসুম চলছে, তাই জিজ্ঞেস করলাম। ভি লাইভে পুরো ঘটনাটি অবিকল সে অফিসারের মতো অভিনয় করে দেখান। অফিসারটি তখন ভি এর কাণ্ড দেখে এক দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছিলেন, আগের শিফটে ছেলেটা কি তোমাকে কোনো পাসকোড বুঝিয়ে দেয়নি? অবশেষে অফিসার নিজেই ভিকে আসল পাসকোডটি শিখিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। আর এভাবে অবসান ঘটে মিলিটারি ইতিহাসের অন্যতম এক মজার ঘটনার। লাইভে চলাকালীন ভি এর মুখে পুরো নাটকটির গল্প শুনে পাশে থাকা বাকি বিটিএস মেম্বাররা হাসিতে ফেটে পড়েন এবং তালে দিয়ে ভি এর এই প্রত্যুৎপন্ন মস্তিত্বকে সাধুবাদ জানান। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গল্প নিয়ে মেতে উঠেছেন। তাদের মতে ভি মিলিটারিতে গেলেও তার ভেতরে সেই চিরসবুজ মজার মানুষটি বিন্দুমাত্র বদলে যায়নি। মিলিটারির মতো কঠোর ও নিয়মতান্ত্রিক জায়গায় গিয়েও যারা নিজেদের রসবোধ আর আপন ব্যক্তিত্ব ধরে রাখতে পারে তারাই তো আসল তারকা। ভি এর এই অফ স্ক্রিপ্ট কাণ্ড আমাদের এটাই মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জীবনে আনন্দকে কখনো হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। আপনার কি মনে হয় ভি এর জায়গায় আপনি হলে ওই মুহূর্তে অফিসারকে কি জবাব দিতেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।